হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ইনকাম সোর্স বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স, আমি আমার আগের ভিডিওগুলোতে প্রাইম বোর্ড নিয়ে যে ভিডিও বানিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম যে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে প্রাইম বোর্ড বাইন্যান্সের সঙ্গে কানেক্ট দেবেন, কীভাবে প্রাইম বোর্ডের ভিতরে ফুয়েল ফিটা রিচার্জ করবেন। যেমন আমি দেখাচ্ছি, এটা আমার এক ডাউনলাইনের আইডি, ঠিক আছে। তো ওনার এখানে মাই অ্যাসেটে ক্লিক করার পর দেখতে পারতেছেন যে ওনার অ্যাকাউন্টে বর্তমানে $18.62 মতো আছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা ব্যাক করি। উনি গত পরশু দিন থেকে ট্রেডিং শুরু করছে। ওনার ইনকামে যদি ক্লিক করি আমরা, ঠিক আছে, তো 10 তারিখে ওনার 16 সেন্ট ইনকাম হয়েছিল। ওই সময় আসলে $20 দিয়ে ট্রেডিং শুরু করছিল। তারপরে 11 তারিখে $1, 12 তারিখ মানে আজকে $4.84, ঠিক আছে। আর মানে এখানে আপনার এই যে এটা হলো গিয়ে টোটাল প্রফিট আর কি, আর এটা হলো গিয়ে টু ডে প্রফিট মানে আজকের ইনকাম আর কি। এখানে শুধু মানে প্রতিদিনের যেটা ইনকাম হবে সেটা শো করবে, আর এখানে টোটাল যে ইনকাম ওইটা শো করবে, ঠিক আছে। এরপরে এই যে রেকর্ডে ক্লিক করলে আপনার কি দেখতে পারবেন যে কোন কয়েনটা কেনা মানে বিক্রি করা হয়েছে। যেমন এই স্যান্ড কেনা হয়েছে, তারপরে অটো লিকুইডেশন হয়েছে মানে সেল হয়েছে, ঠিক আছে। এরপরে আবার মানা অটো কেনা হয়েছে, স্যান্ড, এই যে দেখেন স্যান্ড ফার্স্ট বাই মানে স্যান্ড কেনা হয়েছে, আর মানা অটো লিকুইডেশন মানে মানা সেল হয়েছে, মানা আবার অটো বাই হয়েছে আর কি, ঠিক আছে। আর এখানে মানা কয়েনে আমার $15 দিয়ে ট্রেড নেওয়া ছিল, মানে এটা যার আইডি তার $15 দিয়ে ট্রেড নেওয়া ছিল, এবং এখানে স্যার $15 22 সেন্ট করে লাভ হয়েছে, ঠিক আছে। প্রফিট যেটা সেটা শো করতেছে। আবার এই জায়গায় স্যান্ডে 70 সেন্ট করে লাভ হয়েছে, সেটা শো করতেছে। এখানে আবার স্যান্ডে $1.48 লাভ হয়েছে, সেটা শো করতেছে। তো এইভাবে রেকর্ডে ক্লিক করলে আপনারা রেকর্ডটা দেখতে পারবেন, মানে কোন কয়েন বাই সেল হয়েছে, আর ইনকামে ক্লিক করলে ইনকাম দেখতে পারবেন, ঠিক আছে। এখন আমার আজকের টপিক সেইটা না, আমি আগের এইসব বিষয়ে আগেই কথা বলেছি আগের ভিডিওতে, ঠিক আছে। আজকের টপিক হলো যে আপনারা মানে এই যে প্রাইম বোর্ডের সেটিংগুলো, আমি অর্ডারে ক্লিক দিয়ে দিই। এই সেটিংগুলো কোনটা দ্বারা কী বোঝায় আসলে, ঠিক আছে, কোনটা দ্বারা কী বোঝায় বা কীভাবে আপনার ট্রেডিংটা করবেন, কীভাবে ট্রেড নিতে হয় এখানে, ঠিক আছে। তো কীভাবে ট্রেড নিতে হয় অবশ্যই আপনাদের সবাইকে আমার যে চ্যানেলটা আছে সিগন্যাল চ্যানেল, ওখানে থাকতে হবে, ঠিক আছে। এই যে হচ্ছে আমার এখানে ট্রেডিং সিগন্যাল চ্যানেল, ঠিক আছে। এখানে আমি এই যে কোন সময় কোন কয়েনটা কিনবেন বা কীভাবে কী করবেন আমি সিগন্যাল দিয়ে দিই, ঠিক আছে। যেমন আমি বলছিলাম যে লুনা USDT ফার্স্ট পারচেস প্রাইস 15 থেকে 50, এটা আপনার অ্যামাউন্টের উপর নির্ভর করে। আপনার কাছে কীরকম ডলার আছে, যদি বেশি ডলার থাকে বেশি ডলার দিয়ে নেবেন, কম ডলার থাকলে কম ডলার দিয়ে নেবেন, ঠিক আছে। তারপর কোন জায়গায় কী বসাবেন এগুলো আমি দিয়ে দিছি, ঠিক আছে। তো অবশ্যই আপনারা প্রাইম বোর্ডে ট্রেডিং করলে অবশ্যই এখানে থাকতে হবে, ঠিক আছে, এই চ্যানেলে থাকতে হবে সিগন্যাল পাওয়ার জন্য আর কি। এছাড়া স্যার নিজেরাও কয়েন নির্বাচন করে ট্রেড করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এখন বিষয় হচ্ছে এইসব সিগন্যালগুলো আগে দেওয়া ছিল, তো এবার আমরা নতুন একটা ডেমো সিগন্যাল দেখি। আচ্ছা, তো এবারে আমরা দেখি যে একটা সিগন্যাল, সাপোজ FTM, ঠিক আছে, FTM একটা সিগন্যাল, এখানে বলা হয়েছে ফার্স্ট পারচেস প্রাইস 30। তো এখন বিষয় হচ্ছে আমি সাপোজ আমার বট অ্যাকাউন্টে চলে গেলাম, এখানে আমি সার্চ দেবো কি লিখে। ওই সাপোজ আপনাদেরকে সিগন্যাল দেওয়ার পর কী করবেন, বা আপনারা নিজেরা ট্রেড নেওয়ার জন্য কী করবেন, যে কয়েনে ট্রেড নেবেন সেটা সার্চ দিতে হবে অবশ্যই। এই সার্চ দিলাম, এবার কী সার্চ দেবো, FTM সিগন্যালটা ছিল FTM তো FTM দিলাম সার্চ, FTM। এরপরে দেখেন এই যে স্টার্টআপে ক্লিক দিলেই কিন্তু ট্রেড শুরু হয়ে যাবে, ঠিক আছে। সাপোজ আমি যদি স্টার্টআপে ক্লিক দিই ট্রেড শুরু হয়ে যাবে, বাট আমি চাচ্ছি কি যে ট্রেডটা শুরু করবো না, আগে আমার সেটিংটা সেট আপ করতে হবে। সেটা সেট আপ করার জন্য এই যে সেটিং, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর দেখেন এখানে বলা হয়েছে ফার্স্ট পারচেস প্রাইস মানে কত ডলার দিয়ে ট্রেডটা নেবেন, ঠিক আছে। প্রথমে তো আমি $15 দিয়ে নেব, 15 রাখি, আর যদি চেঞ্জ করা লাগে তাহলে আপনারা এইভাবে চেঞ্জ করে দেবেন, 20, 30 যা মনে চায় আর কি, ঠিক আছে। আর ইনভেস্ট মোড, এখন একটা এই জায়গার কথা বলে দিই। আচ্ছা, এটা একটু পরে বুঝি যে এখানে কত দিলে সুবিধা হবে সব সময়, ঠিক আছে, এটা একটু পরে বুঝি আর কি, ঠিক আছে। তার আগে আমরা একটু দেখে বসাই আসলে যে FTM ফার্স্ট পারচেস প্রাইস 30, তারপর ইনভেস্ট মোড, সাইকেল মোড। তো আমরা ফার্স্ট পারচেস প্রাইস 30 দিব না, আমরা দেবো 15, কারণ আমাদের অ্যামাউন্ট কম, 15 দিব। এবার ইনভেস্ট মোড এই জায়গায় আছে সিঙ্গেলে দেওয়া, আমাদের সিগন্যাল বলা হয়েছে
সিগন্যাল যেটা বলা হবে ওইটাই দিবেন। সিঙ্গেল বলে সিঙ্গেল, সাইকেল বলে সাইকেল, সাইকেলে দিলাম। এরপরে রিপ্লেনিশমেন্ট মোড, এটা বলা হয়েছে কিসে, এইটা বলা হয়েছে গিয়া এই যে দেখেন স্প্লিট মার্টিঙ্গেল, তারপর নাম্বার অফ স্প্লিট 4, স্প্লিট মার্টিঙ্গেলে দিব আমরা। এরপরে বলা হয়েছে নাম্বার অফ স্প্লিট, মানে সিগন্যাল যেটা বলা হবে, সিগন্যাল যদি শুধু মার্টিঙ্গেল বলা হয় শুধু মার্টিঙ্গেল দিবেন, আর যদি স্প্লিট মার্টিঙ্গেলে বলা হয় তাহলে স্প্লিট মার্টিঙ্গেল দিবেন। তো আমি বুঝাবো এটা দ্বারা কোনটা দ্বারা কী বুঝো আসলে, ঠিক আছে। তো সে বিষয়ে পরে আসি, আগে জাস্ট আমরা একটু দেখাই, সেট আপ করি আর কি। নাম্বার অফ স্প্লিট 4 বলা হয়েছিল, তো আমরা 4 দিব। টেক প্রফিট 1.50 বলা হয়েছিল, এই যে দেখেন টেক প্রফিট 1.5, তারপরে আর্নিং কলব্যাক 0.10, কলব্যাক ফর মার্জিন কল 0.30। তো আমরা আর্নিং কলব্যাক 0.10 দিব, তারপর কলব্যাক ফর মার্জিন কল 0.30, এরপরে প্রাইস ফর সাইকেল স্টপ 3.0, ঠিক আছে, বসালাম। প্রাইস ফর সাইকেল স্টপ 3.0। এরপর বলা হয়েছে যে ডাবল পজিশন অফ রাখতে বলছে। তারপরে 4-5, প্রথমটাতে কিছু বসানো যায় না, পরেরটাতে 4-5 বসাতে হবে ফার্স্ট কভারে। এই যে ওপেন পজিশন ডাবল, এখানে যদি আমি এটা অন করে দিই তাহলে অন হয়ে যাবে, বাট আমি অন করবো না, ওখানে সিগন্যাল অফ বলা হয়েছে তো অফই করে রাখবো। এরপরে এটাতে কিছু বসানো যাবে না। তো ফার্স্ট কভার 2তে এখানে বলা হয়েছে 4, এখানে 4, এখানে 5, মানে সিগন্যাল যেরকমটা বলা হবে জাস্ট সেভাবে বসাইতে হবে, ঠিক আছে। এরপরে সেকেন্ড স্প্লিটে বলা হয়েছে কি সেকেন্ড মানে হলো এইটা, প্রথম তো এইটা গেছে, এরপর সেকেন্ড এইটা 3, 4, 6, সেকেন্ডের কথা বলা হয়েছে 3, 4, 6, 3, 4, 6। এবার থার্ডে বলা হয়েছে কত, 3, 4, 7, থার্ডে কত 3, 4, 7, ঠিক আছে। এরপরে 4 নাম্বার ফোর্থে বলা হয়েছে কত 3, 4, 8, 3, 4, 8। তো কত দিব আমরা 3, 4, 8, 3, 4, 8। এরপর কি করবো আমরা জাস্ট আপডেট করে দিব, আপডেট। এবার কনফার্ম ক্লিক করব, কনফার্ম মানে আমাদের সেটিংটা সেট আপ করা হয়ে গেছে। আপনারা দেখলেন যে কীভাবে সেটিংটা সেট আপ করবেন, তো আমি কিন্তু সেটিংটা সেট আপ করে দেখাইছি যে কীভাবে সেটিংটা সেট আপ করবেন, ঠিক আছে। এই দেখেন আমাদের সেটিংটা এবার সেট আপ করা কমপ্লিট। এবার যদি আমরা স্টার্ট আপে ক্লিক দিয়ে দিই তাহলে আমাদের ট্রেডটা শুরু হয়ে যাবে। সাপোজ আমি স্টার্ট আপে যদি এখন ক্লিক দিয়ে দিই, এই ক্লিক দিলাম, কনফার্ম, হ্যাঁ এই দেখেন আমার ট্রেডটা কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে। এই যে আমাদের হোল্ড অ্যামাউন্ট মানে এখানে শো করতেছে যে কত ডলারে ট্রেড নেওয়া হয়েছে, $13.22 ট্রেড নেওয়া হয়েছে। তারপরে অ্যাভারেজ প্রাইস মানে আমি যেই প্রাইস দিয়ে কয়েনটা কিনছি, FTM কয়েনটা 2.6457। এখন একটা বিষয় আপনাদেরকে বলা হয় না, আমি তো ট্রেডটা নিয়ে নিছি, তারপরেও আপনাদেরকে অল্টারনেট এন্ট্রি দেওয়া হবে। যেমন এই সিগন্যালের নিচে দেওয়া আছে দেখেন অল্টারনেট এন্ট্রি বলা আছে যে বেলো 2.64, বেলো মানে নিচে। যখন কয়েনটার প্রাইস 2.64 নিচে থাকবে তখন নেবেন, অথবা 2.6315 অথবা 2.60 এইসব জায়গায় বা এইসব জায়গায় আশেপাশে যদি থাকে তখন ট্রেডটা নেবেন। বাট আমি ট্রেডটা কখন নিছি 2.6448, 2.6456 মানে 64-এর চেয়ে বেশি, তখন নিছি কিন্তু আমি ট্রেডটা, ঠিক আছে। বাট অল্টারনেট এন্ট্রিতে বলা হয়েছে যে 2.64-এর নিচে থাকলে তখন নিতে, বাট আমরা নিয়ে নিছি, তো কোনো সমস্যা নাই যেহেতু কাছাকাছি আছে। বাট যদি বেশি দূরে থাকে, মনে করেন 2.5 থাকতো বা 2.6 থাকতো, তাইলে নেবেন না। মানে কথার কথা আমি বলতেছি, যেই প্রাইসটা যেরকম মেনশন করা থাকবে ওইখানেই নেবেন, বা ওইটা একটু আশেপাশে থাকলেও নেবেন। বাট ওখান থেকে বেশি ব্যবধানে, যদি কম থাকে সমস্যা নেই, কম থাকলে নিতে পারেন। বাট যদি বেশি দামে থাকে আর কি, যদি বেশি উপরে থাকে তাইলে নেবেন না, ঠিক আছে। যদি নিচে থাকলে অনায়াসে নিতে পারেন, বাট প্রাইসটা যদি উপরে থাকে তাইলে নেবেন না, ঠিক আছে। তো এখন আমাদের ট্রেড চলতেছে, সব কিছুই চলতেছে। এখন বিষয় হলো আমরা একটু ব্যাক করি, হ্যাঁ ব্যাক করলাম। এরপরে আমরা এই যে FTM এর ভিতরে ঢুকলাম, ঢোকার পরে এখানে 3টে অপশন আছে দেখেন। একটা হলো গিয়া পজ ট্রেড,
ঠিক আছে। আচ্ছা, এটা আমি অন্যটা কয়েনে দেখাই। আমার সব থেকে ডাউনে আছে কত, -1.89% ডাউনে আছে কোনটা, এই সোল। এখন এখানে বিষয়টা হচ্ছে এই যে সোল, এই যে এইটা, এই যে দেখা যাচ্ছে যে ফুল লিকুইডেশন, এখানে যদি আপনি ক্লিক দেন তাহলে কি হবে, আপনার কয়েনটা ম্যানুয়ালি সেল হয়ে যাবে যদি আপনি ফুল লিকুইডেশন ক্লিক দেন এখানে। ঠিক আছে, সাপোজ আপনি চাচ্ছেন আপনার কয়েনটা আপনি এখন সেল দিয়ে দিবেন, আপনার এখন এই ট্রেডটা আপনি চালাবেন না। ঠিক আছে, আপনি চাচ্ছেন এই ট্রেডটা এখন আপনি চালাবেন না, এটা ক্লোজ করবেন, লসে থাকলেও ক্লোজ করবেন, মানে ডাউনে আছে। আমি কিন্তু এখন ডাউনে আছে, আমার কারেন্ট প্রাইস 140, মানে বর্তমান প্রাইস, বাট আমার অ্যাভারেজ প্রাইস মানে আমার বাইং প্রাইস 143। কিন্তু তারপরেও যদি আমি চাই যে আমার এখন আমি এটা চালাবো না, আমি এটা ক্লোজ করবো, তো ক্লোজ করার জন্য কী করতে হবে, এই যে এখানে ফুল লিকুইডেশন এখানে ক্লিক দিতে হবে। বাট এখন ফুল লিকুইডেশনে ক্লিক করতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনার স্প্লিট মার্টিঙ্গেল চলতে আছে। ঠিক আছে, স্প্লিট মার্টিঙ্গেল এইটা যদি চলে তাইলে ট্রেড ক্লোজ করা যায় না আর কি। ট্রেড ক্লোজ করার জন্য কী করতে হবে, এই সেটিং যাওয়ার পরে যে এইটা, এই যে মার্টিঙ্গেল দিতে হবে, মার্টিঙ্গেল দিয়ে তারপরে আপডেট করে দিতে হবে, নিচে যাওয়ার পরে এই যে আপডেট করে দিতে হবে, তাইলে আপনার ট্রেডটা আপনি ক্লোজ করতে পারবেন। ঠিক আছে, সাপোজ আমি এটাই দেখাবো না, আমি এফটিএমই দেখাই আপনাদেরকে। এফটিএম যদি আমি আপনাদেরকে দেখাই, সেটিং ক্লিক করলাম, মার্টিঙ্গেল ক্লিক করার পর আমি 3 টাইম পর্যন্ত দিলাম, 3 টাইম, এরপরে এখানে 369 দিলাম। আমি এগুলো সব বুঝাবো, একটু ওয়েট করেন, সব বুঝিয়েছি যে কোনটা দ্বারা কী বোঝায়। 369 আপডেট। এবার দেখেন এগুলো কিন্তু এখন ক্লিক দেওয়া যায়, এগুলো এখন কিন্তু ভিজিবল হয়েছে, এর আগে ইনভিজিবল ছিল। স্প্লিট মার্টিঙ্গেলে থাকলে আপনি এই ট্রেডগুলো ক্লোজ করতে পারবেন না, মানে এগুলো কিছু করতে পারবেন না, এই ট্রেড অ্যাকশনগুলো বেনিশ হয়ে যাবে। ঠিক আছে, মানে ইনভিজিবল অবস্থা থাকবে। এখন আমি যদি ফুল লিকুইডেশন চাপ দিই তাহলে আমার কয়েনটা লসে সেল হয়ে যাবে আর কি। এখন তো ডাউনে আছে, তো ডাউনে আমার কয়েনটা সেল হয়ে যাবে। ঠিক আছে, আর যদি আমি এই রিপ্লেনিশমেন্ট, এখানে হলো ম্যানুয়ালি কভার দেয় আর কি। সাপোজ আপনার কয়েনটা ডাউনে আছে, আপনি চাচ্ছেন এটাকে ম্যানুয়ালি কভার দিবেন, আপনার লস যত পার্সেন্ট আছে লস কমাবেন এবং আপনি নতুন করে বাইও করবেন আর কি, কয়েন কিনবেন। তো সেক্ষেত্রে রিপ্লেনিশমেন্টে গিয়ে বাই করতে পারেন। আর এটা হলো পস্টের, এখানে যদি ক্লিক দিয়ে রাখেন তাহলে ট্রেড কোনো রেসপন্স করবে না, মানে আপনার কয়েন যদি টার্গেটে গিয়েও পৌঁছায়, সাপোজ আমার এখানে অ্যাভারেজ প্রাইস কত 2.6457, বাট আমার লিকুইডেশন প্রাইসটা দ্বারা বোঝায় আপনার 1.5% পার্সেন্টে প্রফিটে কোথায় যায় আর কি। তো 2.6853-তে গেলে আমার কয়েনটা সেল হবে আর কি। তো যদি পোস্ট ট্রেডে ক্লিক দিয়ে রাখেন আপনি পোস্ট ট্রেডে, তাইলে আপনার এই কয়েনটা যদি এইখানেও পৌঁছে তাহলে রোবট কোনো রেসপন্স করবে না আর কি, কয়েন সেল দেবে না। ঠিক আছে, রোবট ওইভাবে ধরে রাখবে আর কি, কোনো সেল দেবে না যদি পোস্ট ট্রেডে ক্লিক দিয়ে রাখেন, কারণ রোবট কোনো রেসপন্স করবে না এক কথায়। ঠিক আছে, আর কভারেজ প্রাইস মানে এটা হলো আপনার অটো কভার হবে, মানে কয়েনটা যখন আমি যেই মেথড দিয়ে দিলাম এখানে 3% ডাউনে, মানে কয়েনটা যখন 3% ডাউনে যাবে তখন রোবট অটোমেটিক আবার আরও $15 কয়েন কিনবে। ঠিক আছে, এটা হলো কভারেজ প্রাইস। আর নাম্বার অফ কল, এই কভারে যদি একবার দেয় তাহলে নাম্বার অফ কলে অন উঠবে, কভারে যদি 2বার দেয়, মানে যেমন এখানে 3%, তারপর 6% যাওয়ার পর রোবট যদি আবারও কিনে তাহলে এখানে নাম্বার অফ কলের জায়গায় উঠবে 2, নাম্বার অফ কলের জায়গায় উঠবে 2। ঠিক আছে, আর কভারেজ একবার হলে নাম্বার অফ কল অন। আর কারেন্ট প্রাইস মানে বর্তমান প্রাইস কয়েনটার। আর হোল্ড ভলিউম মানে আপনি কয়টা এফটিএম টোকেন কিনছেন, 5টা কিনছেন সেইটা শো করতেছে। আর কত ডলার খরচ হয়েছে আপনার মোট $13.62। আর অ্যাভারেজ প্রাইস মানে বাইং প্রাইস, মানে কেনা দাম। ঠিক আছে, কয়েনটার। আর লিকুইডেশন প্রাইস মানে আপনার টার্গেট প্রাইস, কত ডলারে গেলে এটা সেল হবে। ঠিক আছে, এই এখন বিষয় হচ্ছে, আশা করি আপনারা এগুলো বুঝতে পারছেন যে ফুল লিকুইডেশন মানে আপনি চাইলে এখন কয়েনটা সেল দিতে পারেন ম্যানুয়ালি, লাভে থাকুক বা লসে থাকুক। আর এখানে পোস্ট ট্রেড মানে ট্রেড পজ করে রাখতে পারেন, মানে ট্রেড থামাই রাখতে পারেন। আর রিপ্লেনিশমেন্ট মানে আপনি ম্যানুয়ালি কভার দিতে পারেন। অটো কভার তো আমাদের দেওয়া আছে 3%, 6%, 9% গেলে অটো কভার হবে, মানে কয়েনটা আবার বাই হবে। বাট এখানে রিপ্লেনিশমেন্ট মানে ম্যানুয়ালি কভার দিতে পারবেন আপনি। তো আমি সব বিষয়গুলো দেখাবো, তার আগে আমি একটু সেটিংটা দেখাই। সেটিংয়ে গিয়ে এগুলো একটু বুঝিয়ে দিই। ফার্স্ট পারচেজ প্রাইস অবশ্যই আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন না, এটা আপনার আগে একটু ক্যালকুলেশন করে দিলে ভালো হয়, কারণ মার্কেট এটা ক্রিপ্টো মার্কেট, যে কোনো সময় ডাউনে যেতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই ব্যাকআপ রাখতে হবে। ব্যাকআপ কীরকম, মানে সাপোজ আমি অর্ডার কোয়ান্টিটি দিচ্ছি কয়টা, 3টা। একটা জিনিস মনে রাখবেন না, এখানে সাইকেল মোড কাজ করে উপরের দিকে। ঠিক আছে, আর এই যে অর্ডার কোয়ান্টিটি, এই যে সেটিংটা, এইটা কাজ করে নিচের দিকে। এই 3 টাইম অর্ডার কোয়ান্টিটি 3 টাইম দেওয়া মানে কি, আমার কয়েনটা যদি
ডাউনে যায় তখন 3বার রোবট কিনবে। সেটা কখন কখন কিনবে? কয়েনটা যখন 3% ডাউনে যাবে তখন একবার কিনবে এবং 3% লস কমাই দেবে। তারপর কয়েনটা যখন 6% ডাউনে যাবে তখন রোবট একবার কিনবে এবং 6% লস কমাই দেবে এবং কয়েনটা যখন 9% ডাউনে যাবে তখন রোবট একবার কিনবে এবং আপনার 9% ডাউন কমাই দেবে। কিন্তু এটা 9% এত কমাইতে পারবে না, 18% ডাউন রোবট কমাইতে পারবে না এখন, যেহেতু ডাবল পজিশন অফ আছে। যদি এটা অন করে দেন তাহলে রোবট এই আপনার সম্পূর্ণ ডাউনটা কমাইতে পারবে। যদি আপনি এইটা ডাবল পজিশনটা অন করে দেন, মানে এখন আছে এই ডাবল পজিশন অন করা মানে কি? ডাবল পজিশন অন করা মানে হলো আপনি $15 মানে ফার্স্ট পারচেজ প্রাইসের জায়গায় $15 দিয়েছেন, $15 দিয়ে একটা কয়েন কিনছেন। যখন আপনার 3% ডাউনে যাবে তখন রোবট কভার মানে দ্বিগুণ প্রাইসে কয়েনটা কিনবে, মানে 3% ডাউনে গেলে রোবট $30 দিয়ে কিনবে। তারপরে সেকেন্ড কভার মানে কয়েনটা যখন 6% ডাউনে যাবে তখন রোবট $60 দিয়ে কিনবে, মানে ফার্স্ট পারচেজ প্রাইসের 4 গুণ। তারপরে যখন এই থার্ড কভার মানে কয়েনটা যখন 9% ডাউনে যাবে তখন রোবট 8 গুণ প্রাইস দিয়ে কিনবে, মানে $120 দিয়ে কিনবে আর কি, ঠিক আছে, যখন 9% ডাউনে যাবে। এইগুলো দ্বারা, এই কভারগুলো দ্বারা বোঝা হলো সেইটা, মানে আপনার লসটা কমাবে, মানে আপনার ডাউনটা কমাবে, প্লাস আপনার টার্গেটকে কাছে নিয়ে আসবে, ঠিক আছে, আপনার ডাউনটা কমাবে প্লাস আপনার টার্গেটকে কাছে নিয়ে আসবে। এই হলো গিয়া এই কভারগুলোর মূলত কাজ। এখন এইটা আসলে কোথায় আছে বর্তমানে? এটা আছে মার্টিঙ্গেলে আছে, ঠিক আছে, মার্টিঙ্গেলে আছে। মার্টিঙ্গেলের সিস্টেম হলো এটা এইভাবে আসে আর কি, 3% ডাউনে গেলে একবার, 6% ডাউনে গেলে একবার, 9% ডাউনে গেলে একবার। এবং মার্টিঙ্গেল ইউজ করলে অবশ্যই ডাবল পজিশন অন রাখা লাগবে। আর মার্টিঙ্গেল সাধারণত আমরা ইউজ করবো না, কেন ইউজ করবো না? কারণ মার্টিঙ্গেল অনেক মানে খরচদায়ক, মানে মার্টিঙ্গেল ইউজ করলে অবশ্যই ডাবল পজিশন অন রাখতে হবে এবং আপনি যেই প্রাইস দিয়ে ট্রেডটা শুরু করবেন তার ডাবল প্রাইস দিয়ে কয়েন কিনবে আর কি, তাতে অনেক ডলারের প্রয়োজন। এই জন্য আমরা শুধু মার্টিঙ্গেল ইউজ করি না। আমরা কোনটা ইউজ করি? আমরা ইউজ করি স্প্লিট মার্টিঙ্গেল, ঠিক আছে। স্প্লিট মার্টিঙ্গেল ইউজ করলে হবে কি, স্প্লিট মার্টিঙ্গেল ইউজ করার পর আপনি জাস্ট এখানে 4 টাইম বা 3 টাইম ইচ্ছা মতো, সুবিধা মতো আর কি, বেশি দেওয়া মানে বেশি পার্সেন্ট ডাউন কমাইতে পারবে আর কি, বেশি পার্সেন্ট মার্কেট ক্র্যাশ করলেও আপনার ডাউন কমাইতে পারবে, ঠিক আছে, মানে বেশি আপনাকে কভার দিতে পারবে। তো আমরা সাধারণত 3বার ইউজ করলে এনাফ। 3বার করার পর আমরা কী করি এখানে, ঠিক আছে, এখানে কিছু দেওয়া লাগবে না। এই পরেরটাতে 4 5 4 5, তারপরে 3 4 6, এগুলো সিগন্যাল দেওয়া থাকবে, সমস্যা নেই। আমি জাস্ট বুঝাইতেছি যে কোনটা তার কী বোঝায়। 3 4 7। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যদি আপনি স্প্লিট মার্টিঙ্গেল ইউজ করেন সেক্ষেত্রে এই ডাবল পজিশন অন রাখা লাগবে না, এটা অফ রাখবেন স্প্লিট মার্টিঙ্গেল ইউজ করলে, ঠিক আছে। এরপর আমি বুঝি এখানে ফার্স্ট স্প্লিট, এটা হলো এখানেও 3ই আছে কিন্তু এই জন্য দেয় না আর কি অর্ডার। এখানে 3% ডাউনে গেলে একবার কিনবে এবং আচ্ছা, এখানে বিষয় হচ্ছে 3% ডাউনে গেলে রোবট একবার কিনবে এখানে। আচ্ছা, আমি বুঝাই দিই এবারে। মানে বিষয়টা হচ্ছে যদি আপনি স্প্লিট মার্টিঙ্গেল ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে এই ডাবল পজিশন এইটা অফ রাখতে হবে, এটা অন করার দরকার নেই। যদি আপনার কাছে পর্যাপ্ত ডলার থাকে, মানে অনেক বেশি ডলার থাকে, সেক্ষেত্রে আপনি এটা অন রাখতে পারেন, বা যাদের ডলার কম আছে তারা এইটা অফ রাখলেই হবে। তো এখন বিষয় হচ্ছে আপনি যদি $15 দিয়ে একটা ট্রেড শুরু করেন, ঠিক আছে, মার্কেট যদি আপনার ওই কয়েনটার মার্কেট যদি 3% ডাউনে যায় তাহলে রোবট একবার কিনবে, 4% ডাউনে গেলে একবার কিনবে, 5% গেলে একবার কিনবে। এই হলো ফার্স্ট স্প্লিটের কাজ শেষ। এবার সেকেন্ড স্প্লিটে যদি আরও ডাউনে যায়, মানে মার্কেট ক্র্যাশ করে, আবারও 3% ডাউনে গেলে একবার কিনবে, 4% ডাউনে গেলে একবার কিনবে, 6% ডাউনে গেলে একবার কিনবে, ঠিক আছে। আবার এটা থার্ড স্প্লিটের কাজ, যদি মার্কেট আরও ডাউনে যায়, 3% ডাউনে গেলে একবার কিনবে, 4% ডাউনে গেলে একবার কিনবে, 7% ডাউনে গেলে একবার কিনবে। এখন বিষয় হচ্ছে এতগুলো কিনবে কখন? যদি আপনার মার্কেট ক্র্যাশ করে। এই স্প্লিট মার্টিঙ্গেল হচ্ছে যদি মার্কেট ক্র্যাশ করে তখনও যাতে আপনারা প্রফিট করতে পারেন, ঠিক আছে। তো এখন একটা বিষয় হচ্ছে যদি এখন আপনার অ্যাকাউন্টে কিন্তু পর্যাপ্ত ডলার থাকতে হবে, কিন্তু সাপোজ আপনি $15 দিয়ে শুরু করছেন, এখন এখানে কয়বার কিনবে? মোট 1 2 3 3 6 3 9, 9বার কিনবে, মানে আপনার 9 15 কত? 135, মানে আপনার অ্যাকাউন্টে কিন্তু $135 কিন্তু থাকতে হবে। আপনি যদি $15 দিয়ে ট্রেড শুরু করেন, মার্কেট ক্র্যাশ করলে সাপোজ এখানে আপনার কত পার্সেন্ট মার্কেট ক্র্যাশ দিবে, সেফটি দিবে? আমি হিসেব করতেছি। আচ্ছা, তো আমি এটা হিসেব করলাম, মোটে 4 5 3 4 6 হিসেব করে বের করলাম কত, 39%, ঠিক আছে। আপনার এটা 39% মার্কেট আপনার ডাউনটাকে কভার দেবে।
আচ্ছা, মানে বিষয় হচ্ছে আপনি একটা কয়েন কিনলেন $15 দিয়ে, একটা কয়েন কিনছেন, ঠিক আছে, $15 দিয়ে একটা কয়েন কিনছেন এবং হঠাৎই মার্কেট ক্র্যাশ করিয়া 39% ডাউনে চলে গেছে মার্কেটটা। তো এই স্প্লিট মার্টিঙ্গেল আপনাকে সেই ডাউন মার্কেটেও আপনাকে প্রফিট দেবে, ক্র্যাশ করলে মার্কেট ক্র্যাশ করলে আপনাকে প্রফিট দেবে। সেটা কীভাবে? আপনার কাছে $15 জন্য আরও $135 অ্যাকাউন্টে জমা রাখতে হবে। মোট কত? $140, $150 যদি থাকে আপনার অ্যাকাউন্টে, আপনি $15 ফার্স্ট পারচেস হিসেবে ব্যবহার করে এবং মার্কেট ক্র্যাশেও আপনি প্রফিট করতে পারবেন। এই যে প্রত্যেকবার যে বাই করবে, প্রত্যেকবার বাই করার জন্য $15 করে থাকতে হবে অ্যাকাউন্টে। এইখানে একবার, এইখানে একবার, এইখানে একবার, এরকম প্রত্যেকবার বাই করার জন্য $15 করে অ্যাকাউন্টে থাকতে হবে। এটা হলো স্প্লিট মার্টিঙ্গেলের কাজ, ঠিক আছে। তো এখানে আপনার মোট 39% আপনার লস কভারেজ দিবে আর কি, 39% ডাউন কভারেজ দিবে এবং এর জন্য আপনাকে অবশ্যই এখানে আছে মোট কয়বার? 9বার। তো 9 15 135, আপনাকে $15 দিয়ে ট্রেড নেওয়ার পর আরও $135 অ্যাকাউন্টে থাকতে হবে এটাকে ব্যাকআপ দেওয়ার জন্য যদি মার্কেট ক্র্যাশ করে, ঠিক আছে। বাট মার্কেট ক্র্যাশ না করলে তো এগুলো একটাও দরকার নেই, এগুলো জাস্ট কভার, মানে ব্যাকআপ যদি মার্কেট ডাউনে যায় তখন, ঠিক আছে। আশা করি এই স্প্লিট মার্টিঙ্গেল বা শুধু মার্টিঙ্গেল মানে এই যে কভারেজ সিস্টেমগুলোর কাজটা কি সেটা বুঝতে পারছেন। এগুলো হলো অটো রোবট কিনবে আর কি, বট অটোগুলো বাই করবে। আপনার মার্কেট যখন ডাউনে যাবে তখন এত পার্সেন্ট ডাউনে গেলে রোবট অটো আপনার কয়েন কিনবে আর আপনার ডাউন কমাই দেবে। এটা হলো অটো কভার দিবে আর কি, ঠিক আছে। আর ফার্স্ট পারচেস প্রাইস হিসেবে তাইলে ব্যবহার করবেন কি, সাধারণত ফার্স্ট পারচেস প্রাইস হিসেবে আপনারা এমন ডলার ইউজ করবেন, আপনার এখন যদি $100 থাকে, আমার মতে আপনি ফার্স্ট পারচেস প্রাইস হিসেবে সর্বোচ্চ 20 ইউজ করাই ভালো, যদি মার্কেট মানে খারাপ পজিশন থাকে মার্কেট, ঠিক আছে। আর যদি মার্কেট ভালো পজিশন থাকে সেক্ষেত্রে আপনি $100 $50 ইউজ করতে পারেন, মানে ফার্স্ট পারচেস প্রাইস হিসেবে, ঠিক আছে। বাট মার্কেট খারাপ থাকলে $20 ইউজ করাটাই বেটার চয়েস আর কি, বুঝতে পারছেন। কারণ মার্কেট খারাপ পজিশন থাকলে ক্র্যাশ করলে তাহলে আপনার কোনো ইনকাম হবে না, লং টাইমের জন্য বসে থাকা লাগবে। বাট যদি আপনি কম ডলার দিয়ে ট্রেড নেন এবং আপনার স্প্লিট মার্টিঙ্গেলের ওই পজিশনগুলো বাই করার জন্য আপনার কাছে $75 থাকে, তো আপনি ডাউন মার্কেটে মানে মার্কেট ক্র্যাশের সময় আপনি প্রফিট করতে পারবেন এবং সেটা হিউজ। যেমন দেখেন আজকে আমার যে ডাউনলাইন, উনি কিন্তু শুধুমাত্র আজকে $4 উপর ইনকাম করে ফেলাইছে, ঠিক আছে। এই হলো বিষয়, এবং সেটা মাত্র $90 দিয়ে। ওনার এখন অ্যাকাউন্টে আছে $275, তো উনি মাত্র $90 দিয়ে ট্রেড চলে ওনার, ঠিক আছে। তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন। এই হলো গিয়া আপনার ফার্স্ট পারচেস প্রাইস এবং আপনার এই যে অর্ডার, এই যে নাম্বার অফ স্প্লিট, মানে এটা কোন ক্ষেত্রে কাজ করে। নাম্বার অফ স্প্লিট 4 দেওয়া মানে আপনার এখানে আরও একটা স্প্লিট বাড়বে, মানে আরও 3টে ঘর বাড়বে আর কি, ঠিক আছে। এই যে স্প্লিটের কাজটা, এটা হলো নিচের দিকের কাজ, মানে নিচে যখন ডাউনে যাবে তখন কিনবে, এটা হলো স্প্লিটের কাজ। আর টেক প্রফিট বলতে তো এটা সহজ বিষয়, মানে আপনি যে কয়েনটা কিনছেন এটা যদি 1.5% আপে যায় তখন রোবট সেল করে দিবে। এরপরে যেহেতু সাইকেল মোডে আছে, সাইকেল মোডে কাজটা হলো মানে ট্রেড বন্ধ হবে না, এটা চলতেই থাকবে। মানে আপনার এই যে কয়েনটা কিনছেন যেই প্রাইসে, ওইটা যখন 1.5% প্রফিটে যাবে তখন রোবট কয়েনটা সেল দিয়ে প্রফিট অ্যাকাউন্টে জমা করবে এবং আবারও কিনবে, যেহেতু এটা সাইকেল মোড অন করা, ঠিক আছে। আবারও কিনবে, আবারও 1.5% প্রফিটে গেলে আবারও বিক্রি করবে, আবারও কিনবে, এরকম চলতেই থাকবে। বাট যখনই কয়েনটার প্রাইস, আমি যে প্রাইস ফর সাইকেল স্টপ মানে 3% যাবে, মানে $3 যাবে। সাপোজ আমি FTM কততে কিনছিলাম, 2.64 কিনছি না, এটা যখন 1.5% প্রফিটে যাবে রোবট সেল করবে, তারপর আবারও ওই পজিশনে গিয়ে কিনবে, কেনার পর আবারও 1.5% প্রফিটে গেলে আবারও সেল দেবে, এরকম চলতেই থাকবে। যখনই FTM এর প্রাইসটা $3 যাবে আর কি, যখন $3 যাবে তখন এই সাইকেল মোডটা অফ হয়ে সিঙ্গেল মোড হয়ে যাবে। সিঙ্গেল মোড মানে আপনার সিঙ্গেল মোডে ট্রেড করলে কি একবার সেল দিয়ে ট্রেড বন্ধ হয়ে যায়, আর নতুন করে কিনে না রোবট, ঠিক আছে। এটা হলো সিঙ্গেল মোডের কাজ। আর সাইকেল মোডের কাজ একবার কমপ্লিট করার পর ট্রেড আবারও কিনে অটো বাই করে আর কি, সব কিছু অটো করে, ঠিক আছে। আপনার কিছু করতে হবে না, আপনি এই জাস্ট কোনো কয়েনের আমি যে সিগন্যালটা দিব, সিগন্যালটা দেখে সিটিংটা জাস্ট সেট আপ করে, ঠিক আছে। আমি যেভাবে বলবো, যদি ইনভেস্ট মোড যা বলবো সেটা দিয়ে রাখবেন, রিপ্লেনিশ মোড যা বলবো সেটা দিয়ে রাখবেন, দিয়ে বা কোন জায়গায় কি বসাবেন এগুলো যেটা বলে দেবো, ওইগুলো বসিয়ে আপনি আপডেট দিয়ে স্টার্ট আপে ক্লিক করে ট্রেডটা অন করে দিবেন। এরপর আপনি আর কোনো কাজ নেই, আপনি এরপর ঘুমিয়ে যেতে পারেন, এরপর বাকি কাজ রোবট করবে, ঠিক আছে। আপনার কোন জায়গায় কী করা লাগবে সব রোবট করবে, আপনাকে জাস্ট অ্যাকাউন্টে ব্যালেন্স রাখতে হবে, ঠিক আছে। আর আপনি বসে ইনকাম পাবেন, এগুলো বিষয়। তো এখন বিষয় হচ্ছে সাইকেল মোড মানে আপনার কয়েন 1.5% প্রফিটে সাপোজ যদি যায়, আমাদের টেক প্রফিট 1.5% দেওয়া, যার পর সেল দিয়ে আবার কিনবে, আবারও সেল দিয়ে আবার কিনবে, এরকম করতে থাকবে। যখনই এই যে প্রাইস পর সাইকেল স্টপ এইখানে যাবে তখন ট্রেডটা অটোমেটিক সিঙ্গেল মোড হয়ে যাবে এবং লাস্টবার এবার সেল দিয়ে ট্রেডটা বন্ধ হয়ে যাবে, ফুললি ক্লোজ হয়ে যাবে ট্রেডটা, ঠিক আছে। এইটা হলো গিয়া টেক প্রফিট। আর সাইকেল মানে এর বিষয়টা, এই ইনভেস্ট মোড সিঙ্গেল সাইকেলের বিষয়টা বুঝতে পারছেন। সিঙ্গেল মানি একবার সেল দিয়ে ট্রেড বন্ধ হয়ে যাবে, আর সাইকেল মানি সেল দেওয়ার পর আবার কিনবে, আবার বিক্রি করবে, এরকম চলতে থাকবে। আর মার্টিঙ্গেল আর স্প্লিট মার্টিঙ্গেল তো বুঝতে পারছেন। আর টেক প্রফিট মানে এটা টার্গেট থাকে যে কত % গেলে সেল হবে, আবার কিনবে, এইটা টার্গেট। আর আর্নিং কলব্যাকটা তারা বোঝায়
আর্নিং কল ব্যাকটা দ্বারা বুঝে হলো আপনার কয়েন সাপোজ, দাঁড়ান 1 মিনিট আমি বুঝাচ্ছি। আচ্ছা, এখানে আমি আরও একটা বিষয় আপনাদের জন্য রাখছি। দেখেন, সাইকেল মোডের বিষয়টা হলো মানে ফার্স্ট পারচেজ প্রাইস, আপনি কোনো $100 দিয়ে একটা কয়েন কিনলেন, তারপর আমি 1% প্রফিট সেট করে রাখলাম, মানে $100 দিয়ে কিনছেন, 1% প্রফিট সেট করে রাখছি, মানে $101 গেলে রোবট কয়েনটা সেল দিবে। এরপরে আবার $101 দিয়ে আবারও কিনবে, আবার 1% প্রফিটে গেলে মানে তখন হবে কত 102.01, ওইখানে গেলে সেল দিয়ে দেবে, আবার 102.01 কিনবে, 1% প্রফিট মানে 103.030 গিয়ে সেল দিয়ে দেবে এবং ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। কেন ট্রেডটা ক্লোজ হয়ে যাবে? কারণ প্রাইস পার সাইকেল স্টপ দিয়েছিলাম আমি 103, তো 103-এর পরে তো সিঙ্গেল মোড হয়ে যায়, ঠিক আছে। সিঙ্গেল প্রাইস পার সাইকেল স্টপ মানে 103 যাওয়ার পর তো সিঙ্গেল মোড হয়ে যাবে। এরপরে ট্রেড 103-এর পরে যেহেতু সিঙ্গেল মোড থাকবে, তার মানে 103-এর একটু বেশিতে টার্গেট আছে, তো অটো সেল হয়ে ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। এটা হলো সাইকেল মোডের বিষয়। মানে সাইকেল মোড দেওয়া মানে আপনার কয়েন রোবট বিক্রি করবে, কিনবে, এরকম চলতে থাকবে। তারপর যখন ওর কাঙ্ক্ষিত টার্গেট মানে প্রাইস পার সাইকেল স্টপ পৌঁছে যাবে, তখন সিঙ্গেল মোড হইয়া লাস্ট এবার বিক্রি করে ট্রেড বন্ধ হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো এখন বিষয় হচ্ছে আমি কী বলতেছিলাম, আর্নিং কলব্যাক মানে বোঝায় সাপোজ আপনি একটা কয়েন কিনলেন, এই যে এফটিএম আমি কিনলাম, এফটিএম যখন 1.5% প্রফিটে যাবে, রোবট তখনই সেল দেবে না, রোবট আরও ধরে রাখবে যে আরও একটু প্রফিট নেওয়া যায় কিনা আর কি। রোবট সবসময় চাবে আপনার জন্য অত্যাধিক মানে উচ্চ প্রফিট দেওয়ার চেষ্টা করবে রোবট, ঠিক আছে। তো রোবট চেষ্টা করবে আর একটু প্রফিট দেওয়া যায় কিনা, তো সেক্ষেত্রে রোবট আরও ওয়েট করবে। সাপোজ 1.50 থেকে আপনার প্রফিটটা চলে গেল 1.70-তে, হ্যাঁ, রোবট ওই পর্যন্ত ধরে রাখবে। যখনই আবার 1.70 থেকে মানে 1.60-তে নামে আসবে, মানে 0.10% ডাউনে চলে আসবে প্রফিটটা মানে লাভটা, তখন রোবট এই কয়েনটা সেল দেবে, তার আগে সেল দেবে না। মানে যদি 100 মানে 1.5%-এর পর আরও আপ হতে থাকে কয়েন, তো রোবট ধরে রাখবে। যত আপ হতে থাকবে 2%-এ গেলেও রোবট সেল দেবে না, যতক্ষণ না পর্যন্ত মানে 0.10% ডাউনে না নামে কয়েনটা। মানে লাভটা যখন 0.10% ডাউনে যতক্ষণ না পর্যন্ত না নামবে, ততক্ষণ রোবট ধরে রাখবে। মানে আপনার এই 1.5% টার্গেটে গেলেই রোবট সেল দেবে না, আরও ধরে রাখবে যে উচ্চ প্রফিট নেওয়া যায় কিনা, মানে আরও সামনে যাওয়া যায় কিনা, ঠিক আছে। তো 2-3 যতদূর যাবে রোবট ধরে রাখবে। যখনই যাওয়ার পরে যখনই আবার 0.10% ডাউনে যাবে, তখন রোবট কয়েনটা সেল দেবে, তার আগে না। এই হলো আর্নিং কলব্যাকের এই যে সিস্টেমটা, বুঝতে পারছেন মনে হয়। তো এক্ষেত্রে আমি যেটা বলবো এটি সবসময় দেবেন। আর প্রাইস পার সাইকেল স্টপ তো বিষয়টা বুঝতে পারছেন যে এটা এখানে গেলে আপনার কয়েনটার সিঙ্গেল মোড হয়ে যাবে। আর কল ব্যাক ফর মার্জিন কলটা কাজ করে আবার নিচের দিকে বাই করার ক্ষেত্রে, ঠিক আছে। মানে সাপোজ এখানে 3 আছে, আমি বলে দিলাম এখানে 3 আছে, ঠিক আছে। তো এখন আপনার কয়েনটা যখন 3% ডাউনে যাবে, তখন তো রোবট সঙ্গে সঙ্গে কিনবে না, রোবট চিন্তা করবে যে আরও একটু কমে কেনা যায় কিনা কয়েনটা। মানে রোবট কেনার সময় সব থেকে কমে কিনতে চায়, আবার বিক্রি করার সময় সব থেকে বেশিতে বিক্রি করতে চায়, এটা হলো কাজ। তো কল ব্যাক ফর মার্জিন কলের কাজটা হলো মানে আপনার কয়েনটা 3% ডাউনে গেছে, তখন রোবট কিনবে না, রোবট আরও চেষ্টা করবে যে আরও একটু ডাউনে গিয়ে কেনা যায় কিনা, ঠিক আছে। যদি আপনার কয়েনটা 4% ডাউনে যায়, তখনও কিনবে না। যখন মানে 4% ডাউন যাওয়ার পর যদি 0.30% মানে এই 0.30% ডাউন হয়ে যায়, মানে এটা কমে যায় আর কি ডাউনটা, বুঝছেন কথাটা। মানে আপনার এখানে তো 3%, রোবট এইখানে 3 আছে, আমি বললাম এখানে 3 আছে, তো রোবট 3% ডাউনে গেলেই রোবট কয়েনটা কিনবে না, রোবট আরও একটু কমে কেনার চেষ্টা করবে। যখন যদি 4% ডাউনে যায়, তখনও কিনবে না, যতক্ষণ না পর্যন্ত সর্বোচ্চ ডাউনে যাওয়ার পর আবার আপ হয়ে যায় আর কি, 0.30% আপ হয়ে যায়। মানে আপনি কয়েনটা রোবট কিনবে 3% ডাউনে গেলে, কিন্তু 3% ডাউনে গেলে কিনবে না, আরও ওয়েট করবে যে আরও সামনে যায় কিনে, আরও দাম কমে কিনে। যখনই 3.50% মানে 3.5% ডাউনে যাবে, হ্যাঁ, এরপর 3.5% ডাউনে যাওয়ার পর আবার 0.30% ডাউন কমে যাবে, মানে তখন হবে কত 3.20, ওইখানে আসলে তখন রোবট কিনবে কয়েনটা, মানে তারা কিনবে না। মানে রোবট চেষ্টা করবে যে সর্বোচ্চ ডাউনে কেনা যায় কিনা। যখনই মানে ডাউনে যাওয়ার পর, অনেক দূরে যাওয়ার পর, যখন দামটা আবার 0.30% বাইরে যাবে, তখন রোবট কয়েনটা কিনবে, তারা কিনবে না, ঠিক আছে। এই হলো কল ব্যাক ফর মার্জিন কলের কাজ। তো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন যে আসলে এই কোনটা দ্বারা কী বোঝায়, মানে কোন সেটিংটা দ্বারা কী বোঝায়। এরপরও যাদের বুঝতে সমস্যা হবে কমেন্ট করতে পারেন বা আমাকে টেলিগ্রাম নাম দিতে পারেন, আর আমাদের গ্রুপে অবশ্যই জয়েন হবেন, ট্রেডিং গ্রুপে, ঠিক আছে। আর বিষয় হলো আরেকটা বিষয় আছে, এটা আমি বুঝিয়ে দিই। পোস্টেড মানে আমি আগেই বলছি যে পোস্টেড দ্বারা কী বোঝায়। আর ফুল লিকুইডেশন মানে আপনি চাইলে আপনার কয়েন নিজে নিজে সেল দিতে পারবেন ফুল লিকুইডেশন ক্লিক করে। আর পোস্টেড মানে রোবট কোনো রেসপন্স করবে না, কয়েন আপ হইলেও ডাউন হলে কোনো রেসপন্স করবে না, এটা হলো পোস্টেড। আর
ফুল লিকুইডেশন মানে এই পজ ট্রেড আপনারা ইউজ করতে পারেন যদি লং টাইম কোনো কয়েন হোল্ড করতে চান সেক্ষেত্রে। আর ফুল লিকুইডেশন হলো আপনি ম্যানুয়ালি আপনার কয়েনটা সেল দিতে পারেন। আর রিপ্লেনিশমেন্ট এটা হলো আপনি ম্যানুয়ালি কভার দিতে পারেন। যেমন আমাদের ওখানে এই যে অটো কভার দেওয়া, মানে 3% ডাউনে গেলে একবার কিনবে, 6% ডাউনে গেলে একবার কিনবে, আপনি চাইলে নিজে নিজেও এইটা করতে পারেন। আপনি চাইলে, ঠিক আছে, আপনি চাইলে নিজে নিজেও ওই কিনতে পারেন, মানে রোবট অটো কেনার আগে আপনি নিজেও চাইলে কিনতে পারেন। আচ্ছা, সাপোজ আমি এখানে আসলাম, দেখেন এই আমি আসলাম কোথায়, সোল, ঠিক আছে, সোল। আচ্ছা, এই স্প্লিট এই যে অটো কভারগুলো মানে ট্রেড অপশনগুলো যে আছে, ঠিক আছে, এফটিএম আমার আবার আপে যাইতেছে। বিষয় হচ্ছে আমি সোল এইটাকে আমি এখন আমার ডাউন আস করতে -2.15% লসে আছে আমার কয়েনটা, মানে ডাউনে আছে, ঠিক আছে। আমি সেটাকে আমি নিজে নিজে মানে ম্যানুয়ালি কভার দিব, ঠিক আছে। ম্যানুয়ালি কভার দেওয়ার জন্য অবশ্যই স্প্লিট অফ করতে হবে, কিন্তু অবশ্যই আপনাকে স্প্লিট কিন্তু অফ করতে হবে। আমি কিন্তু স্প্লিট অফ করে নিয়েছি, কারণ স্প্লিট অফ না করলে আপনার এইগুলো ইনভিজিবল অবস্থায় থাকবে। স্প্লিট অফ করে অবশ্যই মানে শুধু মার্টিঙ্গেল দিতে হবে, স্প্লিট মার্টিঙ্গেল বাদ দিয়ে শুধু মার্টিঙ্গেল দিতে হবে এই ম্যানুয়াল কভারটা দেওয়ার জন্য। তো আমি এবারে আপনারা দেখতে পাচ্ছেন আমার 2.15% ডাউনে ছিল, তো আমি এটাকে ম্যানুয়ালি কভার দেবো। কভার দেওয়ার জন্য জাস্ট কী করবো, রিপ্লেনিশমেন্টে ক্লিক করবো। এরপর আমি কত ডলারে কিনবো সেটা শো করে দেবো। তো আমি $15 সাপোজ কিনবো। আপনি যত পার্সেন্ট মানে আপনি যত ডলার কয়েন কিনবেন, মানে কিনা মানে কি কভার দেওয়া আর কি, মানে লস কমানো আর কি। তো আপনি যত ডলার কিনবেন সেটা দেবেন। তো আমি $15 কিনবো, আমি 15 দিলাম, এবার সাবমিট দিয়ে দেবো, সাবমিট, এরপর কনফার্ম। এখন আমরা একটু ব্যাক করি, দেখবেন আমার আগে ছিল কত, সোল 2.15% ডাউন ছিল, এখন আছে কত 1.15, মানে আমার 1% ডাউন কিন্তু কমে গেছে, ঠিক আছে। আমার 1% ডাউন কিন্তু কমে গেছে। তো এইভাবে আপনারা ডাউন কমাইতে পারেন, মানে ব্যাকআপ দিয়ে বা কভার দিয়ে, ঠিক আছে। আর আপনার টার্গেটও কাজটা এসে পড়বে। যেমন আমার এখানে আগে টার্গেট ছিল 145 ছিল টার্গেট, লিকুইডেশন প্রাইস মানে আপনার সেল টার্গেট। তো এখন কিন্তু আমার 143.99 হয়ে গেছে, মানে আমার সেল টার্গেটের কাছে এসে পড়ছে, ঠিক আছে। আর আমার লসও কমে গেছে। আর আমার এখন কত ডলারের ট্রেড নিয়ে আছে, $28 ট্রেড নিয়ে আছে, ঠিক আছে। আর অ্যাভারেজ প্রাইস এখন কমে গেছে, আগে ছিল এর থেকে বেশি 43 ছিল, এখন হয়ে গেছে 41, ঠিক আছে। এভাবে চাইলে আপনার ম্যানুয়ালিও কভার দিতে পারেন। এখন বিষয় হচ্ছে এই যে ভিডিওটা, এটা তো এই যে ট্রেডিং সেটিংগুলো এগুলো অনেকে বুঝেন না, আবার এখনও অনেকে বুঝতে পারবেন না। তো বিষয় হচ্ছে সবার বোঝার দরকার নাই, এগুলো যারা বোঝার তারা ঠিকই বুঝছে, যারা বোঝে না তাদের বোঝার দরকার নেই। আপনারা জাস্ট আমি যে সিগন্যাল দেবো, সিগন্যাল দেখে জাস্ট প্রথমে যেভাবে দেখাইছে ওইভাবে জাস্ট বসাই দিবেন, কোন জায়গায় কত এগুলো বসাই দিবেন। এরপরে মানে প্রথমে সাপোজ আপনি যে কয়েনের ট্রেডটা নেবেন, আমি যে কয়েনটার নামটা বলবো ওইটা এখানে সার্চ দিবেন। সাপোজ আমি লিঙ্ক সার্চ দিব কয়েনটা, লিঙ্ক কয়েন আমি যদি আমি সিগন্যাল দিই লিঙ্কে, তো আপনি জাস্ট ঢুকে প্রথমে কী করবেন, এই সেটিংয়ে ক্লিক করে তারপরে আমি যেখানে যা বলবো আর এইখানে যে ফার্স্ট পার্সেন্ট প্রাইস কত দেবেন সেটাতে আপনাদেরকে বুঝিয়ে দিলাম, যে বুঝে আপনার যে অ্যামাউন্ট থাকবে, সাপোজ $100 থাকলে $20 দিয়ে ট্রেড নেবেন। মার্কেট খারাপ অবস্থায়, যখন মার্কেট ভালো থাকবে তখন চাইলে $50 ট্রেড নিতে পারেন। এরপর আমি যেটা বলবো, আমি সাইকেল বলে সাইকেল, সিঙ্গেল বলে সিঙ্গেল সিগন্যাল, এরপরে রিপ্লেনিশমেন্ট যেটা বলবো, স্পিরিট বলে স্পিরিট, মার্টিঙ্গেল বলে মার্টিঙ্গেল। আর অর্ডার কোয়ান্টিটি সেখানে যা বলবো তা দিবেন। টেক প্রফিট আমি যা ওখানে উল্লেখ করে দেবো সেটা বসাই দিবেন। তারপর আর্নিং কলব্যাক যেটা বলবো সেটা বসাই দেবেন। কলব্যাক ফর মার্জিন কল যেটা বলবো সেটা বসাই দিয়া তারপর এখানে যেগুলো বলবো, আর ডাবল পজিশন অন বললে অন, অফ বললে অফ, এখন অফ অবস্থায় আছে, ঠিক আছে। আর এখানে যেগুলো বসাতে বলবো জাস্ট দেখে থেকে বসাইয়া আপডেট করে দিবেন, ঠিক আছে। আপডেট করার পর কনফার্ম, এরপর কী করবেন, জাস্ট স্টার্ট ক্লিক দিয়ে দেবেন, তাইলে আপনার ট্রেডটা শুরু হয়ে যাবে। বাকি কাজ রোবট করবে, আপনাকে আর কিছু করতে হবে না। আর যারা আমি এতক্ষণ যাবো সেটিংগুলো বুঝাইলাম, যারা বুঝতে পারছেন তো তারা ভালো, তারা নিজেরাও এখন চাইলে নিজেদের মতো করে ট্রেড নিতে পারবেন, ঠিক আছে। এই হলো বিষয়। তো আশা করি আপনারা সেটিংগুলো নিয়ে বুঝতে পারছেন। আর এখানে র্যাঙ্কিং ক্লিক করলে দেখতে পারবেন কি যে র্যাঙ্কিং, যে কে কত ইনকাম করছে। যেমন আজকে একজনে $89 ইনকাম করছে, যে 1 নম্বর আছে। তো এইভাবে করে আসলে মানে এখানে র্যাঙ্কিংটা দেখতে পাবেন যে কে কত ইনকাম করে আর কি, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে নোটিফিকেশন, আপনি কোম্পানি থেকে নোটিফিকেশন দিলে এগুলো দেখতে পারবেন, ঠিক আছে। আর প্রোফাইলে ক্লিক করলে আপনি এখানে আপনার অ্যাসেট, আপনার বর্তমানে কত রোবট অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে সেগুলো, তারপরে মাই টিমে ক্লিক করলে আপনার টিমে কে কে আছে সেটা দেখতে পারবেন, ঠিক আছে। এইগুলো এখানে দেখতে পারবেন। আর বিষয় হচ্ছে এই যে হোমে ক্লিক করলে এই তো এখানে ইনকাম, আর এখানে রেকর্ড, মানে রেকর্ডে কোন কয়েনটা কিনছেন সেইটা, আর ইনকামে কতটুকু প্রফিট হয়েছে সেইটা, ঠিক আছে। তো এই হলো ওভারঅল আর কি বিষয়। আশা করি বিষয়গুলো সবাই বুঝতে পারছেন। তো এখন কথা হচ্ছে
যারা বুঝেন নাই তাদের কোনো বিষয় আর বোঝার দরকারও নেই, তারা কী করবেন আমি যেটা বলবো জাস্ট সিগন্যাল অনুযায়ী ফলো করে ট্রেড শুরু করে দেবেন, আপনাদের আর কিছু করার নেই। আর একটা বিষয় হচ্ছে এখন কিন্তু প্রাইম বট অফার চলতেছে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করে এই প্রাইম বট যেখানে এই যে রোবটে ক্লিক দেই, রোবট এই এখন এখানে আপনি এই যে 150 ইউএসডিটি লাগবে 365 দিনের জন্য, মানে 1 বছরের জন্য আপনার $150 লাগবে, মানে $150 লাগবে এটা অ্যাক্টিভ করার জন্য, ঠিক আছে। তো আপনারা যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন চাইলে আপনারা $50 অ্যাক্টিভ করতে পারবেন। যদি আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন তাইলে মাত্র $50 রোবট অ্যাক্টিভ করতে পারবেন, ঠিক আছে। এই অফারটা সীমিত সময়ের জন্য, এটা সব সময়ের জন্য না, ঠিক আছে। তো যারা কাজ করতে চান দ্রুত নক দিন আমাকে টেলিগ্রামে, আমার ডিসক্রিপশন বক্সে আমার সঙ্গে কন্ট্যাক্ট করার সমস্ত বিষয়গুলো দেওয়া থাকবে, ওখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে। আর এই যে আমার রোবটটা অ্যাক্টিভ করছি, এটা অলরেডি 332 দিন আর বাকি আছে 365 দিনের, ঠিক আছে। এটা আসলে অনেক আগে অ্যাক্টিভ করছিল যাকে দিয়েছিলাম, বাট ট্রেড শুরু করছে 2-3 দিন হয়েছে, ঠিক আছে। তো 365 দিন ম্যাথ থাকবে, আপনি নিজে নিজে অ্যাক্টিভ করতে গেলে $150 লাগবে, বাট আমার মাধ্যমে অ্যাক্টিভ করলে মাত্র $50 অ্যাক্টিভ করতে পারবেন। তো যারা কাজ করতে চান দ্রুত নক দেবেন, ঠিক আছে। তো আশা করি সবাই আজকের ভিডিওটা বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।